একবার কোনো এক এলাকায়, কোনো এক জেলায়, জেলার নাম বলতেছি না যেহেতু এখানে মিডিয়া আছে, কোনো এক জেলায় মাহফিলে গেছি। যাওয়ার পরে ওই জেলার মাহফিলের সভাপতি সাহেব সুন্দর করে তার বাসায় আপ্যায়ন করছেন। করার পরে বলতেছেন, হুজুর আমার বাচ্চা মেয়ে আপনার খুব ভক্ত। এখানে আসার পরও আপনাদের কমিটির এক ভাই বলতেছে, আমার ছেলেটা আপনার খুব ভক্ত, তা ছবি তুলছে, ছেলেকে দেখাবে। বাচ্চারা আমাদের গজল টজল শুনে, শুধু বাচ্চারা না বড়রাও শুনে, কিন্তু বাচ্চাদের মনে একটু আলাদা রকম একটা আবেগ কাজ করে, ওই জায়গার থেকে একটু ভক্ত হয় বেশি। আমার বাচ্চাগুলো আমার বেশি ভক্ত, খালি আমার গজল ছাড়া কিচ্ছু শুনে না, আমার এই দেখবে সারাদিন। তো এইটা বাচ্চাদের মনের একটা ভালোবাসা। আর আমি চিন্তা করছি বাচ্চার দোহাই দিছে, যাক ভালো কাজে বাচ্চাটা আপনারা দেখবে, ওকে নিয়ে আসেন, সমস্যা কি, বাচ্চা মানুষ আনেন। কিছুক্ষণ পরে আমরা বসে রইলাম, উনি আমি আরো কয়েকজন আছে এখানে, দুই একজন। হুট করে একটা মেয়ে ঢুকলো, হিজাব টিজাব পড়া। তা আমার ঢোকার সময়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছে? সাইকুম আছে না, সালাম এরকম দেয় আমাদের দেশে, সাইকুম। এখন এই টাইপের সালাম দিয়েছে, ঢুকছে। আমি ওয়ালাইকুম আসসালাম, উনি কে, ভুলে ঢুকছে কিনা। কিছুক্ষণ পরে পিছনে দেখি সভাপতি ঢুকছেন, দেখো হুজুর আমার মেয়ে, একটু দোয়া টোয়া দিয়ে দেন, কাম সারছে। এখন পরে বলতেছি, দেখেন আমি কো আচ্ছা দোয়া, আল্লাহ আপনার মেয়েকে সুস্থ রাখুক, আল্লাহ পাক মনের আশা পূরণ করুক, ঠিক আছে ভালো থাকেন, হুজুর একটু দোয়া টোয়া করেন। আমি ঠিক আছে দোয়া করবো, আপনি যান। এখন কিছুক্ষণ পরে বললাম, সভাপতি সাহেব তার মেয়ে কি করে? হুজুর এই বাচ্চা মানুষ, আমার মেয়েটা আমার একটা মাত্র মেয়ে, আমার আদরের, আমার কলিজা হুজুরে, ওর জন্য একটু দোয়া করবেন। আমাকে কি করে উনি? হুজুর অনার্সে পড়তেছে, এবার একটু দোয়া করেন। অনার্সে পড়তেছে, সে কি বলেন তো আপনারা? যে আমার সামনে নিজে নিয়ে আসলো ছোট মেয়ে বলে। বাবার কাছে তো সবাই ছোট, মার কাছে সবাই ছোট। আমার 3 বাচ্চা, এরপর আমার মা মানে মাঝে মাঝে বাবু কয়েই ডাকে আমার মার কাছে, কারণ আমি আমার সংসারের ছোট ছেলে। ওই জায়গার থেকে আমার মা আমারে এখনো বাবু ডাকে, কারণ ছোটবেলার থেকে ওইভাবে ডেকে অভ্যস্ত, কখনো এটা সেটা বলে ডাকে আর কি, মারা যেমনি ডাকে। আমি মাঝে মাঝে মানুষের সামনে ডাকলে আমি আম্মারে বলি, আম্মা এই কি ধরনের ডাক ডাকেন আপনি আমার মানুষের সামনে, এই লজ্জা করে না? কিসের লজ্জা? লাথি দিবানো দেরি একদম। আমার বাড়ি তো মাগুরা ভাই, আপনাদের বাসার পাশাপাশি আমার বাসা, আমাকে লাথি দিবানো দেরি। কোন দিন বড় হয়েছিস তুই? আরে কয় কি, যান ঠিক আছে লাথি দেন, যাই করেন, বাবু ডেকেন না। তা মা বাবার কাছে আমরা তো বাচ্চা, কিন্তু একটা যুবকের কাছে যদি একটা যুবতীর নিয়ে এসে আমার বাচ্চা, তাহলে এই বাচ্চা ভেবে যদি আদরটা করে দেয়, তাহলে এই বিপদ। কথা বুঝে না? যারা বুঝার তারা বুঝেন, যেগুলো বুঝেন না এগুলো হাসাও দরকার নেই, ঠিকঠাকও পাওয়া দরকার নেই, কারণ সব কথা তোমাকে বুঝতে হবে না। এখন অবিবাহিত যেগুলা, এগুলা যে খালি বয়স 20-22 বছর হলে বুঝে এরকম না। অনেক সময় আমাদের দেশে, আমি যতটুকু না বুঝি, আমার চাইতেও 8-9 বছরের গুলা তার চেয়ে বেশি বুঝি। এই জন্য পর্দার বিধান কিন্তু এগুলোর উপরেও আছে, কারণ এই বেশি বুঝে পাক না, এই পাকনার লগেও পর্দা করবেন। যেগুলো অবিবাহিত, বয়স হয়েছে, আল্লাহ পাক এদের বিয়ের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, দাঁড়ায় আমিন করতেছে সে, চিন্তা করছেন? আমিনের ঠেলায় দাঁড়ায় গেছে অর্ধেক। তাহলে অবিবাহিত যারা, তারা একবার তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আওয়াজ কি এতটুকুই আছে? আরেকটু বাড়বে, বাড়বে। এটা জুত নাই, এই পোলাপানগুলার জোরও নাই, জুতও নাই। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই মজমাকে কবুল করুক, আমাদের আজকের আশা বসা সব নাজাতের ওসিলা বানায় দেখ, বলেন আমিন। আমি বলছিলাম আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। ইসলামের মৌলিক ভিত্তি মুসলমান হিসেবে আমাদের জানা উচিত, এবং আমরা আশা করি জানি। কয়টি? হ্যাঁ বলেন না, সবাই বলেন। 5টি। ইসলামের মৌলিক ভিত্তি 5টি। এই 5টির সর্বপ্রথম রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক 5টির ভিতরে সর্বপ্রথম কালেমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা পড়ে আমরা কি হই? মুসলমান হই। এটা তো ইসলাম কবুল করার সবচেয়ে বড় মাধ্যম। এখন তো মুসলমান হইলেন, হওয়ার পরে কি কাজ? 2 নাম্বার কি? ইকামাতিস সালাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ইসলামের মৌলিক ভিত্তি। কিন্তু ঈমানের পরে সর্বপ্রথম এবং সর্বোত্তম যেই আমল, সেটা হচ্ছে সালাত তথা নামাজ। ঈমানদার তো হয়ে গেলেন কালেমা পড়ে, এরপরে
ইমানকে ঠিক রাখবেন কি রাখবেন না এটার জন্য নামাজ দরকার। রাসূল বলেন একজন কাফের একজন মুমিনের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। যে ইমানদার সে নামাজ পড়বে, যে কাফের সে পড়বে না, এটাই স্বাভাবিক। আমাদের দেশের ইমানদাররা নামাজ পড়ে না, যার কারণে সকালে ফজরের নামাজের চিত্র একরকম, জুমার নামাজের চিত্র একরকম। ফজরের নামাজ দেখলে মনে হয় এদেশে কোনো ইমানদার নাই, সব নাস্তিক। আর জুমার চিত্র দেখলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সবই ইমানদার। কি কথা বুঝেন নাই? জুমার নামাজে লোকের অভাব নাই, ফজরের নামাজে লোক খুঁজে পাওয়া যায় না, অথচ ইমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, বাস দাবি করে ইমানদার। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ইমানদার হইছো, ইমানকে টিকা রাখার জন্য নামাজ। কারণ ইমান এটা মুমিনের কমে আর বাড়ে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমান এটা বাড়ে আর কমে। বাড়ে কমে মানে লাইটের ভোল্টেজ যখন বাড়ে পাওয়ার বাড়ে, ভোল্টেজ যখন কমে তো পাওয়ার কমে। এক সাহাবী রাসূলের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান যে আছে না নাই এটা বুঝবো কিভাবে? নবী বলেন যন্ত্র আছে তো। বলে কি যন্ত্র? আল্লাহ রাসূল বলেন মসজিদে যাও, নামাজে দাঁড়াও, তেলাওয়াত করো। যদি মসজিদে গেলে নামাজ পড়লে তেলাওয়াত করলে দিলে শান্তি লাগে, বুঝবা ইমান ঠিক আছে। আর যদি দিলে অশান্তি লাগে বুঝবা ইমান ঠিক নাই। ঘুষ খাইলে যদি মজা লাগে তাহলে বুঝবা ইমান ঠিক নাই। সুদের কারবারি করো মজা লাগে, ইমান ঠিক নাই। অর্থাৎ ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, এ হলো ইমানের আলামত। আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, এটা হলো কুফরির আলামত, বেঈমানের আলামত। এখন আপনার ইমানকে টিকা রাখার জন্য খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, নেক কাজ করতে হবে। এটার জন্য এক নম্বর উপায় হলো নামাজ। কি বলেন? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা যখন পূর্ণাঙ্গভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার নামাজটা বান্দাকে যাবতীয় সকল প্রকার গুনাহ থেকে বান্দার হেফাজত করে। সকল প্রকার গুনাহ, ফাহশা ওয়াল মুনকার, এখানে দুইটা শব্দ ব্যবহৃত হয়েছে। ফাহশা গুনাহ মানে যত ইচ্ছাকৃত গুনাহ আছে, অর্থাৎ গালিগালাজ, এটা সেটা মানুষ ইচ্ছাকৃত যে সমস্ত গুনাহ করে এটাকে বলা হয় ফাহশা। আর মুনকার মানে অনিচ্ছাকৃত গুনাহ, কিন্তু সে ইবাদত মনে করে করতেছে, এই টাইপের গুনাহ। অনেক মুহাদ্দিসিন একটা মুফাসসির একটা এভাবে বলেন যে এটা সে গুনাহ মনে করে করে না, নেক মনে করে করতেছে কিন্তু আসলে গুনাহ, অথবা সে জানেই না কিন্তু গুনাহ, এগুলো মুনকার। তাহলে কেউ যদি নামাজ আদায় করে ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ হবে সব গুনাহ থেকে নামাজ তাকে কি করবে? হেফাজত করবে। বলেন কি করবে? বাঁচায় দিবে। অর্থাৎ নামাজ আর ঘুষ একসঙ্গে হবে না, নামাজ আর সুদ একসঙ্গে হবে না। কিন্তু আমাদের দেশে অধিকাংশ নামাজিরা আছে যারা ঘুষের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, চাঁদাবাজির সঙ্গে জড়িত, সন্ত্রাসীর সঙ্গে জড়িত, সুদের টাকার সঙ্গে জড়িত। আছে কিনা নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আমরা এখানে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফজলে করবে মুসলমান। এই জায়গায়
প্রত্যেকের সাথে প্রত্যেকের আত্মার বন্ধন, দ্বীনি বন্ধন, ভালোবাসার বন্ধন। পৃথিবীতে অন্য কোনো ধর্মে এই ভ্রাতৃত্ববোধ, এই বন্ধন নাই যেটা ইসলাম ধর্মে আল্লাহ পাক দিয়েছেন। যার কারণে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, শুধু ভাই ভাই এটাই নয়, বরং একজন একজনের আয়নার মতো। আয়না যেভাবে মানুষের চেহারার দাগ দেখায় কিন্তু কাউকে বলে না, গোপন রাখে। আমাদের দেশের কিছু কিছু নারীরা যেই পরিমাণে মুখে মেকআপ দেয়, মেকআপ দেওয়ার আগের হালত আর পরের হালত, আয়না যদি জবান থাকতো তাহলে মানুষকে বলে দিত ওর মুখের এই হালত। কি বলেন আপনারা? মানে এটা 1 কেজি 2 কেজি ময়দা দিয়া তারপর সুন্দর হয়। আয়না কথা বলতে পারলে বলতো, রে এর কাছেও যাইস না, খবরদার। জবানের মুখের অবস্থা কিন্তু বেগতিক। উপরে দেখা যাইতেছে আলকাতরা মাখছে, কিন্তু তলের অবস্থা খারাপ। আয়না বলে না। এখানে একটা দাগ আছে, আমি নিজে দেখি, এটাকে ডলে ডলে সোনো পাউডার দিয়া এটার কালো দাগ দূর করি। আয়না কাউকে বলে না। এজন্য মুমিন মুমিনের আয়না স্বরূপ। আল মুমিনু মিরআতুল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের কি বলেন না কেন? কি ভাই, আমি মুজাকারা করতে বলছি। ঢাকা থেকে আমার আপনারা নিয়ে আসছেন, আমি অসুস্থ মানুষ। যদি আপনারা চুপচাপ বসে থাকেন, আমরা চুপচাপ শ্রোতার সামনে কথা বলতে অভ্যস্ত না। তো সুতরাং আপনাদের কথা বলতে হবে আমাদের সাথে। মুজাকারা, এটাকে কেন আমরা কথা বলতে বলি? এটা মুজাকারা। এখন আপনারা চিন্তা করতে পারেন অনেকে যে আলোচনা আপনি করবেন, আমরা চুপচাপ শুনবো, কথা আমাদের বলা দরকার কি? না, বিষয়টা এমন না। এই যে আমি কথা বলতেছি আমার জবান দিয়ে, আমি মুখ দিয়ে কথা বলবো, হাতের তো কোনো কাজ নাই, কিন্তু হাত কিন্তু অটোমেটিক নড়ে যাচ্ছে। এটা কথা বলার সৌন্দর্য। কি কথা বলার সৌন্দর্য? এখন আমি আপনার সামনে কথা বললাম, এই যে ভাই কেমন আছেন, এখন আপনি বলেন আমি ভালো আছি। আমি আপনারা বলি নাই তো, তা কারে বলছেন? আমি উনারে বলছি। তা উনারে বললে উনার দিকে তাকান না কেন? আরে ভাই বলছি আপনারা, তো তাকাইতে হবে কেন? আপনি শুনেন, কথা আপনার সঙ্গে বললাম, বাসার দিকে তাকায় থাকলাম, আপনি মনে করবেন আমি টেরা। বাস্তবতা না? আচ্ছা হাঁটতেছি, মনে করেন আপনি আমার 2 হাত দুনো দিক থেকে বাঁধলেন, বললেন এবার হাঁটেন। আমি হাঁটলাম এমনি। এখন এটা তো এক সুরত। আরেক সুরত হলো কার হাত টাত বাঁধা নাই, কিন্তু সে হাঁটেই এমনি। মানুষ কেউ কিরে এই মূর্তি নাকি? হাঁটে যে হাতও নড়ে না, পাও নড়ে না, বডিও নড়ে না, খালি সোজা যাইতেছে রবটের মতো। এ হাঁটার সৌন্দর্য নেই। কিন্তু হাঁটার সৌন্দর্য কার? যে ডান পা সামনে দেয় আর ডান হাত পিছনে যায়, মানে একটা রাজকীয় ভাব আছে, বোঝা যায় সে একটা লিডার। এই হলো হাঁটার সৌন্দর্য। কেন হাত নড়ে? কথার সৌন্দর্য হাত নড়ে। ঠিক বক্তার বক্তব্য সৌন্দর্য শ্রোতাদের স্বতঃস্ফূর্ত জবাবের মাধ্যমে হয়। আপনাদের আওয়াজ আমার জবান থেকে অনেক কিছু বের করতে পারবেন, আবার আপনারা কৃপণ হয়ে বসে থাকবেন, আমি চুপচাপ 2-4টা কথা বলে চলেও যেতে পারবো। কারণ বয়ান সারা বছর করতে হয়, এত শরীরে জুত নাই। তো শ্রোতা যদি জুতের হয় তাহলে জুত অটোমেটিক বেড়ে যায়। মানে আপনারা কি জুতের হবেন না বেজুতের হবেন? হবেন ইনশাল্লাহ। আওয়াজ দিয়ে দেখা দেন নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আওয়াজ দিয়া আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসতে কয়, জোরে বলেন ঠিক কিনা? বিজয় কি ভয়ে হয় না সাহসে হয়? ওয়াজও চুপ থাকায় হয় না, কথা বলতে হয়। কথা ঠিক আছে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা করো যদি ভয়। একসঙ্গে সে কোনদিন আসবে না রে। এটা আওয়াজ না, এটা ফালতু হইতেছে। আবার সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয়, রক্ত আর
জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব আমার জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে। করো মজা মাইরা শুনবেন চুপচাপ, আর আমি একা একা গলায় ভাঙ্গা নিয়ে গাবো, এটা হবে না। কষ্ট আমিও করবো, আপনারাও করবেন। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের ইসলামী বিনোদন, ইসলামী সংস্কৃতির বিনোদন। কি বলেন ঠিক না? একসঙ্গে, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। করো যদি ভয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের আওয়াজকে উঁচু করে দেখ, বলেন আমিন। এরকম আওয়াজ যদি পছন্দের হয়, আমার শরীর অসুস্থ নিয়েও আমি দুই একটা শোনানোর ফিকির করব। আর যদি চুপচাপ থাকেন, একটাও হবে না। যেটা হয়ে গেছে বাস, শেষ, আর নাই। কারণ ওয়াজ করতেও কষ্ট, গজল গাইতেও কষ্ট। ফাঁকে যদি দুই চারজন সহযোগী কেউ থাকে তাহলে সহজ হয়। আর আপনারা তো দুই চারজন না, অনেকজনই আছেন। সহযোগিতা শেষ পর্যন্ত করলে শুনবেন, না করলে চুপচাপ আওয়াজ শুনে চলে যাবেন। আওয়াজ হবে, দিতে পারবেন তো ইনশাল্লাহ? এই সাইডে যারা দাঁড়ায় আছে, একটু বসতে পারতেছেন না? একটু বসে যান ফাঁকে ফাঁকে। আগানো লাগবে না, ফাঁকে জায়গা আছে, বহুত জায়গা আছে ভিতরে ফাঁকে ফাঁকে। যে বসার সে পিছনে যায় বসে, আর যে দাঁড়ায় থাকার সে জায়গা থাকলেও দাঁড়ায় থাকে। আসলে আমাদের দোষ না, আমাদের বাংলাদেশে এত বেশি লোকাল বাস। এই বাঙালি লোকাল বাসে দাঁড়ায় থাকতে থাকতে এমন অভ্যাস হয়েছে, এখন সব জায়গায় দাঁড়ায় থাকে। হ্যাঁ, এটা তো লোকাল বাস না ভাই, এটা মাহফিল। নিজে বসেন, অন্যকে বসার জায়গা করে দেন। যারা স্বেচ্ছাসেবক আছে এরা বাদে সবাইকে বসায় দেন। আপনারা যারা এই যে বেস লাগানো আছে, আপনারা অন্যদেরকে ঠেলা দিয়ে দিয়ে বসায় দেন, বসায় দেন সবাইকে। আল্লাহু আকবার, আরো জবান খুলে আল্লাহু আকবার। তাহলে আমরা মুমিন, মুমিনের কি স্বরূপ বলেন? আয়না। তাহলে আয়না স্বরূপ যেহেতু, কেউ কারো দোষ ঢেকে রাখবো না, প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা তো এখন দোষ পাইলে কই ভাই লিঙ্ক শেয়ার করো, বলে না? ফেসবুক আসছে তো লিঙ্ক শেয়ার করেন, লিঙ্ক পাওয়া গেছে, ভাই লিঙ্ক থাকলে দিয়েন। আজীব অবস্থা। মানে গুনাহ দেখতে চায়, গুনাহ প্রচার করতে চায়, যার কারণে প্রচার বেড়েছে, প্রসারও বেড়েছে। আগে গুনাহ ছিল, প্রচার ছিল না, যার কারণে প্রসারও কম হতো। গুনাহ যত প্রচার হচ্ছে সমাজে, তত গুনাহের প্রসার হচ্ছে। আর এই গুনাহ বাড়ার অন্যতম কারণ সময় মতো বিয়ে না করা। কারা কারা অবিবাহিত আছে হাতটা তুলে দেখাও। যারা বিয়ে করো নাই হাত তুলো। আরে বুঝে না এরা? আচ্ছা হাত নামো। আমি আরেকটু বলি, যারা বিয়ে করেছেন তারা হাতটা তুলেন। সবাই হাত তুলবেন, কেউ যেন না থাকে যে বিয়ে করেছে হাত তুলে নাই। আপনার আশপাশে দেখেন যে বিয়ে করার পরেও হাত না তুলে, তার নামটা বলেন, মাইকে বলি, তাহলে তার বাসায় গেলে বউ আজকে একটু সুন্দর করে আপ্যায়ন করবে। হাত তুলেছেন? হ্যাঁ, তাকবীর হবে। শুধু বিবাহিতরা, নারায়ে তাকবীর। হ্যাঁ, কোনো পোলাপান না, মানে শুধু বিবাহিতরা, বুড়ারা, এই যে কাকার মতো যারা আছেন, আমার মতো যারা বিয়ে করছেন তারা, লিল্লাহে তাকবীর। এই যে আপনি হাত তুলে নেন, আপনি আল্লাহু আকবার দিয়েছেন, বিয়ে করছেন তো? করছেন? তাহলে ঠিক আছে, যান হাত নামান। এবার যারা অবিবাহিত তারা হাত তুলবে। হ্যাঁ, সব অবিবাহিতরা হাত তুলবে। এখন আওয়াজ কি আগের চেয়ে বেশি হবে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। হবে? একটু কাশি দাও। দেখছে? তার মানে এরা বিয়ে করতে রাজি, ঠিক না? আচ্ছা হাত নামা। আজকে দেখলাম কে জানি বিয়ে করছে 15 বছর বয়সে। বাংলাদেশে একজন মেয়ে বিয়ে করছে 15 বছর বয়সে। এখন এটা নিয়ে সংবাদ মাধ্যম হচ্ছে, মিডিয়ায় প্রচার হচ্ছে যে তাদের কি শাস্তি হইতে পারে। কেন শাস্তি হবে? 15 বছরে বিয়ে করছে এই কারণে, অর্থাৎ বাল্য বিবাহ। দেখেন আমাদের দেশে এই সমস্ত নারীবাদী নাস্তিক মন মানসিকতার লোকেরা বাল্য বিবাহের প্রতি যতটা যত্নবান, বাল্য প্রেমের বেলায় তারা ততটাই বেখবর। অর্থাৎ বাল্য বিবাহ করলে জায়েজ নাই, বাল্য প্রেম যে করে বেড়ায় ওটার দিকে কারো নজর নাই। বাল্য বিবাহের আগে বাল্য প্রেম রোধ করা দরকার। বাংলাদেশের আনাচে কানাচে, স্কুল কলেজ ভার্সিটির গাছের তলায় তলায় 10-12 বছরের সন্তানেরাও নারী নিয়ে, তার সমতুল্য মেয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছে, মার সামনে, বাবার সামনে। এর কয় বাল্য বিবাহ এদেশের আইনে নাই।
কোরআনের আইনে তো আছে, কথা বলে না কেন? বালেগ হয়ে গেছে বিয়া দিয়ে দেন, কোরআনের আইন তো আছে। কোরআনের আইন যদি কেউ মানে, দেশের আইন গল্লা গেলে যাক, আমাদের আপত্তি নাই, কিন্তু আল্লাহর আইন তো মানছি ইনশাআল্লাহ। ভাই, আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় গুনাহ বাড়ার পিছনে একমাত্র কারণ সময় মতো বিয়ে না দেওয়া, ঠিক না? বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে, বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে। যুবকরা চিন্তা করতেছে এরকম বয়ান দরকার সব জায়গায় জায়গায় জায়গায়। মানে আমরা বিয়ে করতে পারতেছি না, বাপ মা বিয়ে দেয় না, বাপ মাকে আমার সন্তান ছোট বলেনি, বয়স হয়ে গেছে 20, এখনো আমার ছেলে ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা। আমি একটা বাচ্চার গল্প আপনাদেরকে শোনাই। একবার কোনো এক এলাকায়, কোনো এক জেলায়, জেলার নাম বলতেছি না যেহেতু এখানে মিডিয়া আছে, কোনো এক জেলায় মাহফিলে গেছি। যাওয়ার পরে ওই জেলার মাহফিলের সভাপতি সাহেব সুন্দর করে তার বাসায় আপ্যায়ন করছেন। করার পরে বলতেছেন, হুজুর আমার বাচ্চা মেয়ে আপনার খুব ভক্ত। এখানে আসার পরও আপনাদের কমিটির এক ভাই বলতেছে, আমার ছেলেটা আপনার খুব ভক্ত, তার ছবি তুলছে, ছেলেকে দেখাবে। বাচ্চারা আমাদের গজল টজল শুনে, শুধু বাচ্চারা না বড়রাও শুনে, কিন্তু বাচ্চাদের মনে একটু আলাদা রকম একটা আবেগ কাজ করে, ওই জায়গার থেকে একটু ভক্ত হয় বেশি। আমার বাচ্চাগুলো আমার বেশি ভক্ত, খালি আমার গজল ছাড়া কিচ্ছু শুনে না, আমার এই দেখবে সারাদিন। তো এইটা বাচ্চাদের মনের একটা ভালোবাসা। আর আমি চিন্তা করছি বাচ্চার দোহাই দিছে, যাক ভালো যে বাচ্চাটা আপনারা দেখবে, ওকে নিয়ে আসেন, সমস্যা কি, বাচ্চা মানুষ আনেন। কিছুক্ষণ পরে আমরা বসে রইলাম, উনি আমি আরো কয়েকজন আছে এখানে, 2-1 জন। হুট করে একটা মেয়ে ঢুকলো, হিজাব টিজাব পড়া। তা আমার ঢোকার সময়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? সাইকুম আছে না, সালাম এরকম দেয় আমাদের দেশে, সাইকুম। এখন এই টাইপের সালাম দিয়েছে, ঢুকছে। আমি ওয়ালাইকুম আসসালাম, উনি কে, ভুলে ঢুকছে কিনা। কিছুক্ষণ পরে পিছনে দেখি সভাপতি ঢুকছেন, দেখো হুজুর আমার মেয়ে, একটু দোয়া টোয়া দিয়ে দেন, তারা কাম সারছে। এখন পরে বলতেছি, দেখেন আমি কো আচ্ছা দোয়া, আল্লাহ আপনার মেয়েকে সুস্থ রাখুক, আল্লাহ পাক মনের আশা পূরণ করুক, ঠিক আছে ভালো থাকেন, হুজুর একটু দোয়া টোয়া করেন। আমি কি ঠিক আছে দোয়া করবো, আপনি যান। এখন কিছুক্ষণ পরে বললাম, সভাপতি সাহেব তার মেয়ে কি করে? হুজুর এই বাচ্চা মানুষ, আমার মেয়েটা আমার একটা মাত্র মেয়ে, আমার আদরের, আমার কলিজা, হুজুরে ওর জন্য একটু দোয়া করবেন। আমাকে কি করে উনি? হুজুর অনার্সে পড়তেছে, এবার একটু দোয়া করেন। অনার্সে পড়তেছে, সে কি বলেন তো আপনারা? যে আমার সামনে নিজে নিয়ে আসলো ছোট মেয়ে বলে, বাবার কাছে তো সবাই ছোট, মার কাছে সবাই ছোট। আমার 3 বাচ্চা, এরপর আমার মা আমার মাঝে মাঝে বাবু কই এই ডাকে আমার মার কাছে, কারণ আমি আমার সংসারের ছোট ছেলে। ওই জায়গার থেকে আমার মা আমারে এখনো বাবু ডাকে, কারণ ছোটবেলার থেকে ওইভাবে ডেকে অভ্যস্ত, কখনো এটা সেটা বলে ডাকে আর কি, মারা যেমনি ডাকে। আমি মাঝে মাঝে মানুষের সামনে ডাকলে আমি আম্মারে বলি, আম্মা এই কি ধরনের ডাক ডাকেন আপনি আমার মানুষের সামনে, এই লজ্জা করে না? কিসের লজ্জা, লাথি দিবানো দেরি একদম। আমার বাড়ি তো মাগুরা ভাই, আপনাদের বাসার পাশাপাশি আমার বাসা, আমাকে লাথি দিবে না দেরি? কোন দিন বড় হয়েছিস তুই? আরে কয় কি, যান ঠিক আছে লাথি দেন, যা করেন, বাবু ডেকেন না। তা মা বাবার কাছে আমরা তো বাচ্চা, কিন্তু একটা যুবকের কাছে যদি একটা যুবতী নিয়ে এসে আমার বাচ্চা, তাহলে এই বাচ্চা ভেবে যদি আদরটা করে দেয়, তাহলে এই বিপদ। কথা বুঝে না? যারা বুঝার তারা বুঝেন, যেগুলো বুঝেন না এগুলো হাসাও দরকার নেই, ঠিকঠাকও পাওয়া দরকার নেই, কারণ সব কথা তোমাকে বুঝতে হবে না। এখন অবিবাহিত যেগুলা, এগুলা যে খালি বয়স 20-22 বছর হলেই বুঝে এরকম না। অনেক সময় আমাদের দেশে, আমি যতটুকু না বুঝি, আমার সেটাও 8-9 বছরের খোলা, তার চেয়ে বেশি বুঝি। এই জন্য পর্দার বিধান কিন্তু এগুলোর উপরেও আছে, কারণ এই বেশি বুঝে পাক না, এই পাকনার লগেও পর্দা করবেন। যেগুলো অবিবাহিত, বয়স হয়েছে, আল্লাহ পাক এদের বিয়ের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, দাঁড়ায় আমিন করতেছে সে, চিন্তা করছেন? আমিনের ঠেলায় দাঁড়ায় গেছে অর্ধেক। তাহলে অবিবাহিত যারা, তারা একবার তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আওয়াজ কি এতটুকুই আছে? আরেকটু বাড়বে, বাড়বে। এটা জুত নাই, এই পোলাপানগুলোর জোরও নাই, জুতও নাই। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই মজমাকে কবুল করুক, আমাদের আজকের আশা বসা সব নাজাতের ওসিলা বানায় দেখ, বলেন আমিন। এমন ছিল আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। ইসলামের মৌলিক ভিত্তি মুসলমান হিসেবে আমাদের জানা উচিত, এবং আমরা আশা করি জানি। কয়টি? হ্যাঁ বলেন না, সবাই বলেন। 5টি। ইসলামের মৌলিক ভিত্তি 5টি।
এই পাঁচটির সর্বপ্রথম রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক পাঁচটির ভিতরে সর্বপ্রথম কালেমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা পড়ে আমরা কি হই? মুসলমান হই। এটা তো ইসলাম কবুল করার সবচেয়ে বড় মাধ্যম। এখন তো মুসলমান হইলেন, হওয়ার পরে কি কাজ? 2 নাম্বার কি? ইকামাতিস সালাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা ইসলামের মৌলিক ভিত্তি। কিন্তু ঈমানের পরে সর্বপ্রথম এবং সর্বোত্তম যেই আমল সেটা হচ্ছে সালাত তথা নামাজ। ঈমানদার তো হয়ে গেলেন কালেমা পড়ে, এরপরে ঈমানকে ঠিক রাখবেন কি রাখবেন না এটার জন্য নামাজ দরকার। রাসূল বলেন একজন কাফের একজন মুমিনের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য হইল নামাজ। যে ঈমানদার সে নামাজ পড়বে, যে কাফের সে পড়বে না, এটাই স্বাভাবিক। আমাদের দেশের ঈমানদাররা নামাজ পড়ে না, যার কারণে সকালে ফজরের নামাজের চিত্র একরকম, জুমার নামাজের চিত্র একরকম। ফজরের নামাজ দেখলে মনে হয় এদেশে কোনো ঈমানদার নাই, সব নাস্তিক। আর জুমার চিত্র দেখলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সবই ঈমানদার। কি কথা বুঝেন নাই? জুমার নামাজে লোকের অভাব নাই, ফজরের নামাজে লোক খুঁজে পাওয়া যায় না, অথচ ঈমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, বাস দাবি করে ঈমানদার। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইকামাতিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ঈমানদার হইছো, ঈমানকে টিকা রাখার জন্য নামাজ। কারণ ঈমান এটা মুমিনের কমে আর বাড়ে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা বাড়ে আর কমে। বাড়ে কমে মানে লাইটের ভোল্টেজ যখন বাড়ে পাওয়ার বাড়ে, ভোল্টেজ যখন কমে তো পাওয়ার কমে। এক সাহাবী রাসূলের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান যে আছে না নাই এটা বুঝবো কিভাবে? নবী বলেন যন্ত্র আছে তো। বলে কি যন্ত্র? আল্লাহ রাসূল বলেন মসজিদে যাও, নামাজে দাঁড়াও, তেলাওয়াত করো। যদি মসজিদে গেলে নামাজ পড়লে তেলাওয়াত করলে দিলে শান্তি লাগে, বুঝবা ঈমান ঠিক আছে। আর যদি দিলে অশান্তি লাগে বুঝবা ঈমান ঠিক নাই। ঘুষ খাইলে যদি মজা লাগে তাহলে বুঝবা ঈমান ঠিক নাই। সুদের কারবারি করো মজা লাগে, ঈমান ঠিক নাই। অর্থাৎ ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, এ হলো ঈমানের আলামত। আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, এটা হলো কুফরির আলামত, বেঈমানের আলামত। এখন আপনার ঈমানকে টিকা রাখার জন্য খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, নেক কাজ করতে হবে। এটার জন্য 1 নাম্বার উপায় হলো নামাজ। কি বলেন? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা যখন পূর্ণাঙ্গভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার নামাজটা বান্দাকে যাবতীয় সকল প্রকার গুনাহ থেকে বান্দার হেফাজত করে। সকল প্রকার গুনাহ, ফাহশা ওয়াল মুনকার, এখানে 2টা শব্দ ব্যবহৃত হয়েছে। ফাহশা গুনাহ মানে যত ইচ্ছাকৃত গুনাহ, অর্থাৎ গালিগালাজ, এটা সেটা মানুষ ইচ্ছাকৃত যে সমস্ত গুনাহ করে এটাকে বলা হয় ফাহশা। আর মুনকার মানে অনিচ্ছাকৃত গুনাহ, কিন্তু সে ইবাদত মনে করে করতেছে, এই টাইপের গুনাহ। অনেক মুহাদ্দিসরা একটা মুফাসসির একটা বিভাগে বলেন যে এটা সে গুনাহ মনে করে করে না, নেক মনে করে করতেছে কিন্তু আসলে গুনাহ, অথবা সে জানেই না কিন্তু গুনাহ, এগুলো মুনকার। তাহলে কেউ যদি নামাজ আদায় করে ইচ্ছায় অনিচ্ছা যত গুনাহ হবে সব গুনাহ থেকে নামাজ তাকে কি করবে? হেফাজত করবে। বলেন কি করবে? বাঁচায় দিবে। অর্থাৎ নামাজ আর ঘুষ একসঙ্গে হবে না, নামাজ আর সুদ একসঙ্গে হবে না। কিন্তু আমাদের দেশে অধিকাংশ নামাজিরা আছে যারা ঘুষের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, চাঁদাবাজির সঙ্গে জড়িত, সন্ত্রাসীর সঙ্গে জড়িত, সুদের টাকার সঙ্গে জড়িত। আছে কি নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কি না? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন।
তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কি না? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। সত্য না মিথ্যা? নামাজ যারা পড়ে ঘুষও খায়, আসলে কি নামাজি নাকি বেশধারী? বেশধারী, নামাজি না। নামাজ আর ঘুষ সুদ একসঙ্গে হইতে পারে না। আল্লাহ পাক নামাজ কেউ পড়লে আল্লাহ পাক বলছেন নামাজ তার গুনাহ থেকে তাকে বাঁচাবে। যেহেতু বাঁচাইতে পারে নাই, তার মানে তার নামাজ ঠিক নেই। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার সঙ্গে আল্লাহর কথা বলার বড় মাধ্যম। এই জমিনে আপনি আমি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যাদের সঙ্গে কথা বলতে পারি, আমাদেরকে ভাগ্যবান মনে করি। বড় কোনো আউলিয়া কেরাম বুজুর্গানে দিনদের সঙ্গে কথা বলতে পারলে নিজেকে ধন্য মনে হয়। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা পয়গম্বর সব নবীদের মধ্য থেকে আলাদা, যার কারণে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক তার নামটা দিয়েছেন কালিমুল্লাহ। মূসা পয়গম্বর যখন কথা বলতেন জায়গাও ছিল আলাদা, সব সময় কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা। এবং আল্লাহ আর মূসা পয়গম্বরের মাঝখানে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ। এত পর্দা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন। মূসা নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি, নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট পর্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তোমার সঙ্গে কথা বলে। হে পয়গম্বর মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল বান্দা জমিনের মধ্যে প্রেরণ করব, যে সমস্ত বান্দাকে আমি আল্লাহ এত সম্মান দান করব, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নয়, নির্দিষ্ট জায়গা নয়, বান্দা যখন চাইবে আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে একটা পর্দাও লাগবে না, পর্দা ছাড়া বান্দার সঙ্গে কথা বলবো। তোমার সঙ্গে যখন কথা বলি 70,000 পর্দা থাকে, ওই বান্দাদের সঙ্গে কথা বলতে পর্দা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন চাইবে আমি আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা, ওই বান্দারা আখির নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দার জবাব দিয়ে ডাক দিয়া বলবো হামিদানি। বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এক একটা আয়াত করে তেলাওয়াত করবে। আমি আল্লাহ পাক বান্দার আয়াতের জবাব দিয়ে বান্দার সঙ্গে কথা বলবো। যার কারণে বলা হয় নামাজটা মুমিনের মেরাজ। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে নামাজের কথা বলেছেন মেরাজে, যে দেখা করেছেন মেরাজে যে। আর এই উম্মতরা আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সঙ্গে দিদার নসিব করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, নামাজটা এমন একটা ইবাদত যেটা আল্লাহর সঙ্গে বান্দাকে নৈকট্যশীল করে, নিকটবর্তী করে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হও। সিজদা এমন একটা ইবাদত যখন দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর সঙ্গে নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজের সিজদা। বান্দা যত বেশি সিজদা দিবে তত বেশি আল্লাহর নিকটবর্তী হবে। এই কারণে তোমরা যখন সিজদা দাও তখন বেশি বেশি সিজদায় আল্লাহকে ডাকো। রাসূল আদেশ করেছেন এটা, সিজদার মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। মক্কা মদিনায় যদি যান দেখবেন আপনার আশেপাশে যারা নামাজ পড়ছে সিজদায় যে এত পরিমাণে দোয়া করে সিজদার ভিতরে। কেন? বলে সিজদায় যখন সে গেল তখন তো আল্লাহর সবচেয়ে কাছে সে
যাই বলবে আল্লাহ তাই শুনবে। সিজদায় বান্দা কোনো ডাক আল্লাহকে দিলে আল্লাহ সাথে সাথে ওই ডাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ফাকসিরুদ দুআ, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। হাদিসে একটা ঘটনা উল্লেখ আছে, নবীজির জামানায় একজন সাহাবী মদিনার জমিন থেকে কোনো এক জায়গায় ব্যবসার জন্য রওনা হয়ে গেছে। কোনো গল্প নয়, হাদিসের গল্প ঘটনা। ব্যবসার জন্য কোনো একটা দূর দেশে রওনা। একজন মানুষ একাকী বিশাল বড় সম্পদের পাহাড় নিয়ে রওনা হয়ে গেছে। আশেপাশে কোনো মানুষ নাই, আশেপাশে কেউ নাই, যার কারণে আল্লাহর বান্দা বহুদূর সফরের জন্য রওনা হয়ে একটা জায়গায় তারপরে তাঁবু টাঙাইলো ওই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার জন্য যখন তাঁবু টানায়, হঠাৎ করে বান্দা বিশ্রাম নিতে নিতে তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত সর্দার ঘেরাও করে রেখেছে। মরুভূমি, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো মানুষকে ডাক দিলে আসবে এরকম কোনো হালত নাই, একদম একা। নিচে জমিনে ওই আল্লাহর বান্দা সাহাবী, আর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন। মাঝখানে তাকে বাঁচানোর মতো আর কেউ নাই। ডাকাত সর্দার এসে ডাক দিয়ে বলতেছেন, ওই তোমার উটের বাহনের মধ্যে যত সম্পদ আছে সব তাড়াতাড়ি দিয়ে দাও, না তো ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর বান্দা দিয়ে দিতে রাজি হইল, কিন্তু হঠাৎ করে ডাকাত সর্দার কয়, হ্যাঁ সম্পদ তো দিবা, নিজেও মরবা। তো ভাই সম্পদ নেন নেন, আমারে মাইরেন না। স্বাভাবিক বিষয়, আমরাও আল্লাহ না করুক কেউ ডাকাতের কবলে পড়লে এটাই বলে, ভাই যা নেন নেন, মোবাইল নেন, টাকা নেন, আঘাত দিয়েন না। সাহাবী বলতেছেন, আপনি যা নেন নেন, উটের উপরে যা আছে নিয়ে যান, বাঁচলে ব্যবসা করতে পারবো, কামাইতে পারবো, কিন্তু গায়ে হাত দিয়েন না। ডাকাতের হালতটা ছিল এটা। ওই ডাকাতটা প্রসিদ্ধ ছিল এরকম ভাবেই যে সে যাকে ধরে তারে ছাড়ে না, তার সম্পদ নেয়, তার হত্যাও করে। ডাক দিয়ে বলতেছে, বাঁচার তো কোনো উপায় নাই, মরবা তো 100%, লাভ নাই, শেষ কোনো ইচ্ছা থাকলে বলো। তো সাহাবী বলতেছেন, শেষ ইচ্ছা আছে, 2 রাকাত নামাজ পড়তে দিবানি? সুবহানাল্লাহ। আমাদের শেষ ইচ্ছা থাকতো, ভাই বোর্ডার লগে একটু কথা বলবো, একটু পোলাডারে একটু ওসিয়ত করবো। জীবনের কত মানুষের কত রকম শেষ ইচ্ছা, কি খাইবা, একটু ইলিশ মাছের ডিম খাবো, মানে এমনি ইচ্ছা প্রকাশ করে। সাহাবী বলতেছেন, 2 রাকাত নামাজ, আমি আমার মালিকের নিকটবর্তী হইতে চাই মৃত্যুর আগে। কত মানুষ নামাজ পড়ছে, লাভ হয় নাই, তুইও পড়বি, লাভ হবে না। সে মনে করছে সবার নামাজ এক। ভাই সব নামাজ এক না। আল্লাহ কখনো কখনো বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আরে মুমিনরা সফল যারা তাদের নামাজে যত্নবান। আরেকদিকে বলতেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিগুলো ধ্বংস, নামাজীদের জন্য ধ্বংস। এক জায়গায় বলতেছেন নামাজীরা সফল, এক জায়গায় বলতেছেন নামাজীদের ধ্বংস। কেন? বলে সব নামাজি এক না, কেউ নামাজ পড়ে আল্লাহর জন্য, কেউ নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য। পার্থক্য আছে না? এখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, নামাজ পড়বা, পড়ে নাও। সাহাবী আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়, সিজদার ভিতরে যায় সুন্দর করে দোয়া করে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম। আল্লাহর বান্দা সাহাবী দোয়াটা করতেছেন, আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। সিজদার ভিতরে যে দোয়া করে, ইয়া মুগীসু আগিসনি ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম। আল্লাহর কাছে বারবার দোয়া করে, আয় আল্লাহ তোমার কুদরতের কসম, আমি বিপদের মধ্যে পড়েছি। আল্লাহর প্রশংসা করলো, আনতাকফিনি শাররা হাযাল লাস, আমার জন্য এই ডাকাত সর্দার থেকে হেফাজত করার জন্য তুমি মালিক একাই যথেষ্ট। ইয়া মুগীসু আগিসনি। সিজদায় পড়ে পড়ে আল্লাহর বান্দা সাহাবী বারবার আল্লাহর দরবারে দোয়া করে। হঠাৎ করে দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ কানের ভিতরে আসে। আশেপাশে 100 কিলোমিটার যাবত কোনো মানুষজন নাই। এই গভীর মরুভূমির ভিতরে কোন বান্দা আবার যেন হঠাৎ করে ঘোর সওয়ার হয়ে সামনে আসতেছে। আল্লাহর বান্দার ভয় ঢুকে গেল, না জানি আবার অন্যান্য ডাকাত সর্দাররা আসতেছে।
আল্লাহর বান্দার কাছে সামনে এসে একজন বান্দা ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা মাথাটা উঠাও। এই সাহাবী সিজদা শেষ করে নামাজ শেষ করে বান্দার দিকে তাকায় দেখে সুন্দর পোশাক এক আল্লাহর বান্দা, আর ওই আল্লাহর বান্দার পাশে ওই ডাকাত সর্দারের লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, কিরে ইনি কে, আর এর হালত এই কেন? আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়া বলে, ভাই আপনি কে চিনলাম না, আবার এই ডাকাত সর্দার মরল কিভাবে? আমি তো সিজদায় ছিলাম। এ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, সাহাবী তুমি যে এই জায়গায় বসে আল্লাহর দরবারে সিজদা দিয়া মালিককে ডাকলা, আমি তো জমিনের কোনো বান্দা নয়, আমি চতুর্থ আসমান থেকে নাজিলকৃত একজন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। সিজদার ভিতরে ঢুকে তুমি যখন দোয়া করেছো, ইয়া মুগীথ আগিসনি, আমার আল্লাহর দরবারে আওয়াজ পৌঁছায় যায়। আমি চতুর্থ আসমানে কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহর জিকিরে মগ্ন, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ফেরেশতার দল, জমিনে এক আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়েছে, কে যাবা? আল্লাহ পাকের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমি দাঁড়ায় গেলাম, মালিকরে বললাম, আল্লাহ তোমার এই ছোট্ট ফেরেশতাকে তোমার একজন বান্দার খেদমত করার সুযোগ দিয়া দাও। আমি আমার আল্লাহর আদেশ পাওয়ার পর চতুর্থ আসমান থেকে তোমার কাছে আসলাম। তুমি যেইভাবে সিজদারত অবস্থায় মালিকরে ডাকছো, আসমানে খবর পৌঁছায় গেছে, আল্লাহ পাক আদেশ দিয়েছে আমি যেন তোমাকে বাঁচানোর জন্য ডাকাত সর্দারকে হত্যা করে তোমাকে নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছায় দেই। সাহাবী তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন। আল্লাহর নবী বলেন, ফাকসিরুদ দুআ, সিজদারত অবস্থায় দোয়া করো, আল্লাহর দরবারে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। মনে রাখবেন, গভীর রাত মেম্বাররে ডাকলেও মেম্বার শুনে না, চেয়ারম্যানরে ডাকলেও চেয়ারম্যান শুনে না, কিন্তু যেই বান্দা পাহাড় সমান সমুদ্রের ফেনার সমান গুনাহ নিয়ে আল্লাহর দরবারে সিজদা করে কান্দে, গভীর রাতে কেউ ডাক না শুনলেও একমাত্র শোনার মতো আছেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিক এ জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? কার দয়া? নামাজে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? এই জন্য রাসূল বলেন, সিজদায় যায় বেশি বেশি ডাকো। নামাজ আল্লাহর সবচাইতে বেশি বান্দাকে নিকটবর্তী করে। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সিজদা দাও, নিকটবর্তী হও। এই জন্য মুসলমান দাবি করলাম, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলাম, নামাজ পড়লাম না, অধিকাংশ মানুষের জিন্দেগিতে বরকত না থাকার অন্যতম কারণ হলো বেনামাজি হওয়া। ঘরে বরকত নাই কারণ বিবি নামাজ পড়ে না, সংসারে বরকত নাই সন্তান নামাজ পড়ে না। আল্লাহ পাক এই কারণে নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কোরআনের সব জায়গায় যত জায়গায় নামাজের কথা আসছে, ইকিমুনাস সালাহ, ইকামাতিস সালাহ, এই ইকামাত শব্দটা ব্যবহার হয়েছে কেন? আল্লাহ পাক নামাজ আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। আদায় মানে আমি পড়ি, সন্তান পড়ুক কি পড়ুক না খেয়াল করি না, আর প্রতিষ্ঠা মানে আমি পড়বো, বাচ্চা পড়বে, বিবি পড়বে, এলাকার জনগণ পড়বে। নামাজ যখন প্রতিষ্ঠা হবে, সংসদের অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রী সহ সবাই নামাজে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা এমন বাংলাদেশ চাই আর এমন সংসদ চাই যেই সংসদে মদের কোনো আইন পাস হবে না, লেকিন নামাজ বিধানের আইন পাস হবে। যেই দেশে নামাজের বিধান পাস হয়ে যাবে ওই দেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি থাকতে পারে না। ঠিক কিনা করে হয় বলে? নামাজ কি লাগবে? প্রতিষ্ঠা। বলেন কি লাগবে? এলাকায় যারা দায়িত্বে আছেন আপনাদের জন্য কথা। কেউ যদি চেয়ারম্যান হয়, এখন তো চেয়ারম্যান মেম্বার নাই, সামনে আবার নির্বাচন আসলে চেয়ারম্যান মেম্বার হবে। এলাকার এমপি যদি থাকে কেউ, বাস তাদের দায়িত্ব হলো অন্তত আমি আমার এলাকায় নামাজের বিধান কায়েম করব। আমি আমার এলাকায় কোনো আযানের সময় কোনো দোকানপাট বন্ধ থাকতে পারে না। ভাই এক সাহাবী, এক তাবেঈ ছিলেন বিখ্যাত, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। ওনার আদত ছিল, যদিও সাহাবা তাবেঈদের আদত ছিল এটা যে নামাজের প্রতি তারা যত্নবান ছিলেন। বিখ্যাত এই তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব আযানের আগে আগে মসজিদে যেতেন, সব সময় আযানের আগে আগে যেতেন। একবার ওনার খাদেম ওনাকে প্রশ্ন করলো যে হযরত, নামাজ পড়লেই তো হয়, জামাতের সাথে নামাজ পড়বেন, আল্লাহ পাক নামাজে যত্নবান হইতে বলছেন, তো নামাজে যত্নবান, কিন্তু সব সময় 5 ওয়াক্ত আমি আমার জিন্দেগিতে আপনাকে দেখেছি যে আপনি আযানের আগে আগে মসজিদে যান, আধা ঘন্টা আগে মিনিমাম মসজিদে হাজির হয়ে যান। কেন? অনেক সময় কাজের ব্যস্ততায় 10 মিনিট পরে গেলে সমস্যা কি? নামাজ তো পড়লেন। আগে আগে যাওয়ার কারণ সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো, আযানের আগে আগে কেন যাই? আযানটা তো দেয় মুয়াজ্জিন, কিন্তু কার তরফ থেকে ডাকা হয়? আল্লাহ। এই শব্দগুলো কে শিখাইছেন? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত চমৎকার শব্দ! এই শব্দগুলো তো আল্লাহই শিখাইছেন। দেখেন, যখন নামাজ ফরজ হয়, নামাজের সময় তখন সাহাবা আজমাইনের সাথে রাসূলের বৈঠক বসছে, কোন শব্দ দিয়ে বান্দাকে আযানের জন্য ডাকা যায়, নামাজের জন্য ডাকা যায়। রাসূল বলতেছেন, এই তোমাদের কোনো মাশওয়ারা থাকলে বলো, কিভাবে আযানে নামাজের জন্য ডাকবো। এক সাহাবী বলতেছেন, হুজুর আযানের সময় হয়ে গেলে ঘন্টা বাজায় দিব। রাসূল বলেন, না, এটা হয় না। আরেক সাহাবী বলতেছেন, হুজুর আযানের সময় হলে আগুন জ্বালায় দেব। বলে, না না, এটা কি ধরনের কথা বলে, এগুলো না, এগুলো তো মূর্তি পূজকদের কাজ, অগ্নি পূজকদের কাজ। এরকম এক একজন এক একটা বলতেছে আর কি। আযান কেমনে হবে এটা নিয়ে মাশওয়ারা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্ধান্ত ফাইনাল না, একটা কাজ করো, আমরা অপেক্ষা করি, কালকে আবার বসি, এর ভিতরে তোমরাও ভাবো দেখি আল্লাহ পাক আমাদের কিছু দেয় কিনা। এক সাহাবী রাত্রেবেলা ঘুমাইছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। রাতের বেলা ঘুমায় স্বপ্ন দেখে কোনো একজন লোক তার কাছে আইসা আযানের সমস্ত শব্দগুলা এদের শিখাই দিয়ে বলছেন, শোনো, আযান দিলে হইলে এই শব্দগুলা দিয়ে বলবা, তাহলে এগুলোই উত্তম শব্দ। স্বপ্নে শিখাই দিছে। সুবহানাল্লাহ। সাহাবী ঘুম থেকে জেগে রাসূলের কাছে দৌড়, হুজুর পেয়ে গেছে। বলে, কি পাইছে? আযানের যে শব্দগুলা হবে, আজকে ঘুমে স্বপ্নে দেখলাম একজন আল্লাহর বান্দা, হয়তো ফেরেশতাও হইতে পারে, এসে আমারে এই সমস্ত শব্দ শিখাইছে। রাসূল বলে, কি শব্দ একটু বলো। তা সাহাবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো বলে, হ্যাঁ, সব চমৎকার সুন্দর শব্দ, এর চেয়ে তো উত্তম শব্দ হইতে পারে না। এখন এক কাজ করো, সবচাইতে গলার আওয়াজ বেশি কার? তারা ডাক। কার ছিল জানেন সবাই? মাশাআল্লাহ, বেলালের আওয়াজ অনেক বেশি। ডাক দাও বেলালকে, ওরে একটু এই শব্দগুলো শিখায়া ওরে উঁচু জায়গায় উঠায় বলো, এই শব্দগুলো একটু দিয়ে জোরে জোরে ডাকতে মানুষকে। আর বেলালের আওয়াজ কত দূর ছিল? হাদিসের গ্রন্থগুলায় মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করেন, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেন যে বেলালের আযানের ধ্বনি মদিনা থেকে 9 মাইল দূরে শোনা যেত। চিন্তা করা যায়, আমাদের এই মাইকের আওয়াজ গেছিনি 9 মাইল দূরে, মাইক দিয়ে আমরা নিতে পারি না। তার মানে বেলালের আওয়াজ 9 মাইল দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে পৌঁছায় দিয়েছে। শুধু 9 মাইল দূরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিত বেলালের আওয়াজ। বেলালের আওয়াজ শোনায় দিছে, বেলাল আযান দিয়ে দিছে। এই আযান তখন থেকে। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো, আযানের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে তার ঘরে ডাকে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার জায়গা, পছন্দের জায়গা মসজিদ, সবচাইতে খারাপ জায়গা বাজার। এখন বলেন তো বাজারে লোক বেশি না মসজিদে? আরে সুবহানাল্লাহ, বাজারে গেলে বাজারে লোক বেশি তো বেশি, মহিলা বেশি। খারাপ জায়গায় খারাপরা যায়। মহিলার জাত কিন্তু ভালো, মা বোনদের জাত সম্মানের জাত, ভালো যারা এরা এত যায় না। যাদের স্বামীর বাজারের প্রতি রুচি নাই, অর্থাৎ স্বামী একটা জিনিস আনলে থু এটা কোনো রুচির কাতারে পড়ছে, এটা কোনো কালার হয়েছে, এরাই মার্কেটে যায়। এখন এই মার্কেটে লোক বেশি, মসজিদে নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকলেন তার ঘরে, ডেকে ডেকে আল্লাহর মতো কুদরতওয়ালা রব তার ঘরে আমাকে নিবেন, এটা তো আমার জন্য লজ্জা। এ কারণে আমি চিন্তা করি আমার মালিক যেন আমাকে ডাকতে না হয়, ডাকবে আর যাবো বেয়াদবি। এ কারণে আমার মাওলা ডাকার আগে আগে আমি তার কাছে যাই, বলি আল্লাহ আমি আসছি, হাজিরা দিয়ে দিই, ডাকার আগে হাজিরা দিই। আমরা কয়দিন পারছি করতে এটা? কয়দিন পারি? এই জন্য আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া, এটা হলো ইমানদারদের আলামত। আর আগে গেলে তো হইলই, বলার অপেক্ষা রাখে না। এই জন্য নামাজ প্রত্যেকটা মানুষের জন্য আদায় নয়, বরং কি করা? প্রতিষ্ঠা করা। কি করা বলেন না? প্রতিষ্ঠা করা। নামাজের প্রতি যত্নবান হন। আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। সব নামাজি না, কিছু নামাজি আছে আলসামি নিয়ে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াইলেন, মনোযোগ কেমন দেখেন। আল্লাহর নবী নামাজে দাঁড়ান, সাহাবা আজমাইন পিছনে। নামাজের পর সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে দেখলাম কি যেন ধরতে যান। নবী বলেন, কেমনে বুঝলা? বলে, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়ার মাধ্যমে বুঝলাম। রাসূল ডাক দেয়া বলেন, হ্যাঁ, নামাজে যখন আমি দাঁড়াইলাম, তেলাওয়াত শুরু করলাম, আমি নামাজে যত্নবান এমন ভাবে ছিলাম, আমি দেখলাম নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরেছে। এই কারণে আমি নামাজের ভিতরে একটু নিয়ামতগুলো ধরতে ধরতে গেছি, আবার ধরি নাই। নামাজে জান্নাতের নিয়ামত দেখে, আর আমরা নামাজে মসজিদের ক্যালেন্ডার পড়ি। কি কথা ঠিক না? মসজিদে ক্যালেন্ডার পড়ে নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বাইতুল মামুর জামে মসজিদের সময়সূচি, ও দেখি ফজর কয়টায়? নামাজের ভিতরে কি নাই? ওমা বুঝেন না? নাই। আবার সূরা ফাতিহার পরে আলাম তারা কাইফা আসহাবিল ফিল নামাজে মোবাইল ফোন বন্ধ করুন, ইন্নালিল্লাহ, মোবাইলটা তো খোলা, ওই গেছে নজর হেনে গেছে, নামাজ শেষ। কিছুক্ষণ পর আবার তাকায় দেখে জুতা, সাবধান, 100 টাকার জুতাই না, 14 বার জুতার দিকে নজর দেয়। ও ভাই, এক নামাজে যদি এত এলোমেলো হয়, নামাজ কেমনে থাকে? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজ পড়ে কিন্তু আলসামি নিয়ে নামাজ পড়ে। এই কারণে সব নামাজি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নামাজিকে ডাক দিয়ে বলবেন, এ নামাজি দাঁড়াও, কার জন্য নামাজ আদায় করেছো? নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার জন্য নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই বান্দা আমার জন্য নামাজ আদায় করে নাই, ধ্বংস এই বান্দার জন্য। ওই বান্দার পাটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, বান্দাকে এক ঢিল দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দিবে। সব নামাজি জান্নাতি না। আর যে নামাজি নামাজ যত্নবান করেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, চাবি তো রেডি আছে, তালার সাথে লাগাবে, একটা ঘষা দিবে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? দরকার না ফরজ? বলেন জোরে। যারা দরকার মনে করে এরা পড়ে না, আর যারা ফরজ মনে করে তারা পড়ে। পাগলে প্যান্ট আর লুঙ্গিরে দরকার মনে করে, কারণ পাগল কোনোদিন প্যান্ট লুঙ্গি পরে, কোনোদিন পরে না, লেঙ্গা থাকে। আচ্ছা, আমি যে জুব্বা পরেছি এটা দরকার, যাই পড়ছি। ফারা পাঞ্জাবি পরলেও কোনো সমস্যা ছিল না। গেঞ্জি পরে আসলেও আপনারা এমনি বলতেন যে হুজুরে গেঞ্জি পরে কেমনে ওয়াজ করে, এমনি বলতেন, কিন্তু পাগল বলতেন না। কিন্তু যদি মোটামুটি কিছুই যদি না থাকে, তাহলে কি বলবেন? পাগল বলবেন। মনে করেন পাগড়ি টাগড়ি সবই আছে, একটা লোক মসজিদে নামাজ টামাজ পড়তেছে, নিচের দিকে তাকা দেখেন লুঙ্গি নাই। কিরে বেটা, লুঙ্গি ছাড়া নামাজ আদায় করতেছে? ভাই, পাগড়ি পরে নামাজ পড়লে দ্বিগুণ সওয়াব বলে শুনছি। লুঙ্গি কই
লুঙ্গি মিয়া, দূর মিয়া, সুন্নত আদায় করেন, লুঙ্গি পরে। তো সে পাগল না? একটা মানুষ লুঙ্গি ছাড়া থাকে মানে পাগল। নামাজ এটা ফরজ। লুঙ্গি ছাড়া মানুষকে যেমন পাগল বলা হয়, ঠিক ফরজ বিধান ছাড়া যারা চলে দুনিয়াতে সবচেয়ে বড় পাগল তারা। এই জন্য নিয়ত করেন, নামাজে যত্নবান হন। নামাজ ছাড়া আর অন্য কোনো কাজ আমাদের নাই, এটা সবার প্রথম কাজ। সাহাবা আজমাইন ঈমান আনার পরে রাসূলের কাছে যায় যদি বলতেন, হুজুর ঈমানদার হয়েছি, এখন কি কাজ বলেন? নবী বলতেন, এখন ঈমানদারের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। নামাজের প্রতি যত্নবান হওয়া, এরপর অন্যান্য কাজ করা। আমাদের সমাজের যুবকরা যদি নামাজ পড়তো, সমাজে এত অন্যায় অবিচার বাড়তো না। সমাজের যুবকরা নামাজই না বলেই অন্যায় বাড়ছে, অবিচার বাড়ছে, সন্ত্রাসী অন্যান্য কার্যক্রম বাড়তেছে। আজকে আমি আপনাদের এলাকার যত যুবকরা আছে, আমি আপনাদের যুবকদের কাছে আবদার করতে চাই, আজকে থেকে নিয়ত করেন, কারা কারা নামাজ পড়বেন একটু হাতটা তুলে দেখা দেন। ইনশাল্লাহ। হাত উঠাইতে এত দেরি হয় কে? মানে নিয়ত করবেন, ঠেলা দিয়া করা লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। হাত নামা। এই যে যারা নিয়ত করেছেন, যদি 10 জন মানুষ যদি নামাজের নিয়ত করে যে আজকে থেকে নিয়ত, ভাই যৌবন বয়সটা নামাজের বয়স, বুড়া বয়স না। বুড়া বয়সটা হলো যেগুলো পড়বেন এগুলো হলো বোনাস, যৌবন বয়সটা হলো আসল। কারণ বুড়া বয়সে অজু রাখা যায় না। এক অজু করতে গেলে 2 বার অজু ভাঙে, পা ধুইতে গেলে 1 বার ভাঙে, মুখ ধুইতে গেলে 1 বার ভাঙে, আবার নামাজ পড়তে দাঁড়ায় সেজদা দিতে উঠতে গেলে আবার ভাঙে, বারবার ভাঙে। কিন্তু জওয়ান বয়সে আসরের নামাজের অজু দিয়া এশারের নামাজ পড়া যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এর ভিতরে 1 নম্বর অন্যতম হচ্ছে যাদের অন্তর মসজিদের সঙ্গে জোড়া লেগে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের অন্তরকে মসজিদের সঙ্গে জোড়া লাগায় রাখবো। মসজিদ আমাদের ঘর বানায় নেব, যে এটাই আমার ঘর, আমি এখান থেকে বের হই শুধু আমার অন্যান্য কাজ করার জন্য, বাকি সময় আমি এখানেই কাটাই। এই দেখবেন যেই ব্যক্তি বিপদে পড়লে মসজিদে যায়, সেজদা দেয়, সে যেই শান্তি পায়, শান্তি অন্য কোনো জায়গায় পায় না। বিপদে পড়ার পরে মসজিদে একটু বসে দেখি কতটা শান্তি। তাই আমাদের যুবকরা যেন নামাজ পড়ে। প্রত্যেকটা ঘরের স্বামীরা তাদের দায়িত্ব হলো বিবি নামাজ পড়ে কিনা খেয়াল করা, সন্তান নামাজ পড়ে কিনা খেয়াল করা। এভাবে যদি খেয়াল করে করে আমরা নামাজি হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে বরকতময় করবেন, আমাদের সব কিছুকে বরকতময় করবেন। তো নামাজ ধর্ম তো ইনশাআল্লাহ, যুবকরা ধর্ম তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। নামাজের মাধ্যমে কথা হবে আল্লাহর সাথে, আল্লাহর নিকটবর্তী হব, এবং নফল নামাজের সেজদাগুলোতে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করব। কি বলেন? বেশি বেশি দোয়া করবেন। দেশের জন্য দোয়া করেন। দেশের যে পরিমাণ তেলের সংকট চলতেছে, আল্লাহ যেন সংকট দূর করে দেয়। বলেন আমিন। আল্লাহ যেন এই যে ইরান আর আমেরিকা, ইসরায়েল, এই সমস্ত যুদ্ধ যেন আল্লাহ বন্ধ করে দেয়। আর আমিন জোরে বলেন মিয়া, নাকি আপনারা যুদ্ধ লাগলে খুশি? হ্যাঁ, ঠেলা তো বুঝেন নাই এখন। আজকে ঢাকার থেকে আসতে যায় যত পাম্পে দাঁড়াইছি, আরে সুবহানাল্লাহ, মনে হইলো মানে এই দেশের মানুষ এত বেহায়া কেন বুঝি না। ভাই তেলের সংকট আমরা লাগাইছি কেন জানেন? তেল আছে হুন্ডায়, এরপর আবার গেছি। যেই লোক 50 টাকার তেল নিত, ওই লোক এখন 500 টাকার তেল নেওয়ার জন্য প্রত্যেক দিন সিরিয়াল ধরে। কেন? দরকার কি? আর যেই জিনিসে নিষেধ করা হয়, আল ইনসানু হারিসুন ফিমা মুনিহা, মানুষের হালতে হইলো যেই জিনিসের ব্যাপারে নিষেধ করা হবে ওই জিনিসের প্রতি খালি দূর দিবে। দেখি না এটা কি আছে, এটা তাকাইস না বেটা, তাকাইস না। কি ভাই একটু দেখি না, কয় বেটা দামি জিনিস, অন্য জিনিস তাকাইস না, ধরিস না বেটা, দিছে হাত, তাকা দেয় ঘুর। ভালো হয়েছে না? এবার মানা করছিলাম না, ভালো ভাবছি তো কি না কি, এরকম অবস্থা হয়েছে। আমরা প্রতিনিয়ত আমরা যেভাবে চলি সেভাবে যদি চলতাম, তাহলে পেট্রোল পাম্পের মালিকগুলাও এত দান্দাবাজি করতে পারতো না। সবচেয়ে বড় দান্দাবাজ এরা। কেন জানেন? এরা জানে যে বাঙালি জাতির এখন তেলের প্রতি একটা ব্যাপার চলে আসছে, এখন বন্ধ রেখে দেবো পাম্প, একটু জমাবো, পরে 200 টাকা দিলে লিটার প্রতি দিব। ওদের এই ধান্দাবাজি বন্ধ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের যতটুকু দরকার আগে যেভাবে নিয়েছি ওভাবে নেব। পেট্রোল পাম্পগুলোতে যে অযথা ভিড় জমায়েন না। এরা যখন দেখবে 2-3 দিন কিরে কোনো ভিড় নাই, কিছু নাই, না রে পাবলিক তো বুঝে গেছে, তখন ডাক দিয়ে ভাই আসেন, তেল আছে, নিয়ে যান। তখন আমরা কোনো তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? এতদিন তোদেরকে আমরা তেল দিছি, এখন তোরা আমাদেরকে তেল দে, এরপর চিন্তা করবো তেল নিবো কি নেবো না। আজীব অবস্থা। রাস্তাঘাটে তাকায় দেখেন না, লাইট মারে, ওই যে রাস্তার পাশে যে হোটেলগুলা লাইট দিয়ে ডাকে, আসেন নাকি। তখন তেল পাম্পের লোকরা আমাদের কেমনে ডাকবে? আপনারা ভিড় বন্ধ করে দেন। তেল আছে, চলেন না এক সপ্তাহ পরে যান,
কিন্তু তেল শেষ হওয়ার আগে আবার ভরতেছেন কেন? এটা করে আমরা আরো এদের দাম বাড়াইছি, তেলের দাম বাড়াইছি, এই দেশের ভিতরে বুঝাচ্ছি যে তেলের সংকট। মূলত এত সংকট না, সংকট আমরা তৈরি করতেছি। সুতরাং আমরা যদি আমাদের প্রয়োজন ছাড়া পাম্পগুলোতে ভিড় না করি, তাহলে দেখবেন ওরাও ঠিক মতো আমাদেরকে তেল দিবে, দামও বাড়াবে না, আর দেশের অবস্থাও সুন্দর হয়ে যাবে। আজকে যত পাম্পে দেখলাম ভাই গ্যালান নিয়ে আসতেছে। ভাই ও কোনোদিন গ্যালান নিয়ে তেল নিছে? দেখছেন কেউ গ্যালান নিয়ে তেল নিতে? তো কেন গ্যালান নিয়ে যাবে? আজকে আবার দেখলাম আমাদের মাগুরাতেই সংবাদ প্রচার হয়েছে, মহিলারা নাকি তেল নিতে পাম্পে গেছে গ্যালান নিয়ে, স্বামীদের সহযোগিতায়। চিন্তা করছেন অবস্থা? এটা কি খাবে তেল নিয়ে? হুন্ডায় তেল আছে, থাকুক না, আলাদা আবার গ্যালানে দরকার কি দরকার বলেন? জমা করে কি করবে? এই কারণেই বাড়ছে দাম, নয়তো বাড়তো না। প্রতিনিয়ত আমরা যেভাবে চলছিলাম ওভাবে চললে সবকিছু ঠিক থাকতো। আমাদের দোষে আমরা সব পাম্পগুলা বন্ধ হবে। আজকে পেরেশানিতে পড়ে গেছি যে আল্লাহ, আমি তো যশোর যাবো, কেমনে যাবো? তো ভাগ্যিস এক জায়গা থেকে পাইছি। খুব পেরেশানিতে পড়ছি যে আমি যাবো কেমনে, আসবো কেমনে, এত দূরের রাস্তা। সব পাম্পের হালত এক। এই জন্য ভাই একটু বোঝার চেষ্টা করেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন দেশের পরিস্থিতি ভালো করে দেয়। সেজদা যে একটু দোয়া করবেন আল্লাহ যেন এই দেশের অবস্থা ভালো করে দেয়। সুবহানাল্লাহ, কাকার তো দেখা যায় জুত আছে ভালো। আল্লাহ পাক এই দেশের অবস্থা ভালো করে দেয়, বলেন আমিন। তা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আমাদের মা বোনদেরকে পড়াবো, বাচ্চাদেরকে, বিবিদেরকে, ঘরের যাদেরকে দেখি প্রতিদিন অন্তত একজনকে নামাজের দাওয়াত দেব। তাহলে আজকের মজমার কামিয়াব এই জায়গায় হবে যে এখান থেকে যদি 5 জন নামাজি হই অথবা যাওয়ার পরে 5 জনকে দাওয়াত দিতে পারি, তা আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, আমাদের দেশের গুনাহ, অন্যায়, অবিচার এগুলো কমে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।